হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটি সুন্দর রান্নার ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে রান্নার রেসিপি হলো ডিম অমলেটের কারি। এই কারিটা তোমরা খুব সহজেই বাড়িতে সহজভাবে তৈরি করতে পারবে। বাড়িতে দুটি মাত্র ডিম থাকলে তোমরা এই সহজেই সুন্দর রেসিপিটা তাড়াতাড়ি তৈরি করতে পারবে। এই সুন্দর সুস্বাদু রেসিপিটা তৈরি করার জন্য মশলার জন্য আমি এখানে দুটো পেঁয়াজ, কয়েকটা রসুনের পিস এবং আদা এবং এখানে কয়েকটা লঙ্কা আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর এই মশলাগুলোকে আমি শিলনোড়ার মধ্যে আমি বেটে নিব। এদিকে আদা, রসুন এবং লঙ্কাটা বেটে নিব। আর আজকের রেসিপিটাতে আমি জিরা অ্যাড করব না। আজকে আমি জিরাটাকে টোটালি স্কিপ করব। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু জিরা গুঁড়ো বা জিরা বেটেও কিন্তু এখানে মশলা হিসেবে ইউজ করতে পারো। তো এক এক করে আমি মশলাগুলোকে বেটে নিচ্ছি। আমি এখানে আদা বেটে নিলাম আর আমার আদা প্রায় এখানে বাটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি কয়েকটা রসুনের পিস নিয়েছি, সেগুলোকে আমি এখানটা বেটে নিব। আর আমি কিন্তু আজকে মশলাগুলো একটু অল্প পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে যতটা আপনারা মশলা অ্যাড করতে পছন্দ করেন ততটাই করবেন। আর এখানটা আমি লঙ্কাও আমি অল্পটুকু আমি অ্যাড করলাম, কারণ কি আমি এরপরে আমি শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়া আমি অ্যাড করবো, তাই আমি এখানটায় অল্প কয়েকটা লঙ্কা আমি এখানটা বেটে নিলাম। সব মশলাগুলো আমার এখানে বাটা কমপ্লিট হয়ে গেল। এরপর ছিল রান্নার পালা। এরপর আমি এখানটায় ডিমের অমলেটটা তৈরি করার জন্য আমি দুটো ডিমকে আমি এখানে ফাটিয়ে নিয়েছি। এরপর এখানটায় আমি পেঁয়াজ কুচি এবং লবণ পরিমাণ মতো অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। ডিমের মধ্যে যে আমি পেঁয়াজ কুচি এবং লবণটা অ্যাড করেছি সেটা ভালো করে এখানে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু লবণটা এখানে ভালো করে মিশবে না। তো ডিমটাকে আমি এখানে ভালো করে মিক্সড করে এখানে লবণ আর পেঁয়াজটা আমি ডিমটা কিছুক্ষণের জন্য আমি এখানে রেখে দেবো। এরপর আমি ডিমের যে আমি কারিটা তৈরি করব সেখানে আমি কিছুটা পরিমাণের আলু অ্যাড করব। তাই আমি এখন এখানে আলুগুলোকে কেটে নেব। তো আমি এখানে দুটোর মতো আলু আমি এখানে নিয়েছিলাম। আর এই কারিটা শুধু ডিমের সাহায্য এবং জল দিয়ে তৈরি করা যায়, কিন্তু আজকে যেহেতু আমি একটু গ্রেভিটা একটু যাতে ঠিক হয়, মানে একটু ঘন হয়, যাতে খেতে ভালো লাগে, তার জন্য আমি এখানটায় আলু অ্যাড করছি। তোমরা চাইলে আলু অ্যাড নাও করতে পারো। তো যাই হোক, আমি এখানটায় আলুগুলোকে এখানটায় আমি ছোটো ছোটো পিস করে আমি এখানে কেটে নিব। তা না হলে আবার আলুগুলো সেদ্ধ হবে না। তবে যাই হোক, আমি এখানে আলুগুলোকে কেটে আমি এখানে জলের মধ্যে এখানে ভিজিয়ে রেখে দেবো। আলু কাটা আমার এদিকে কমপ্লিট হয়ে গেল। এরপর আমি ডিমের যে অমলেটটা ভেজে নেব সেটার জন্য আমি এখানটায় কড়াই চাপিয়ে দিলাম। তো কড়াই গরম হয়ে গেছে প্রায় আমার এখানটায়। আর আমি এখানটায় তেলও দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে আসলে এরপর আমি ডিমের অমলেটগুলোকে এক এক করে ভেজে নেব। তো ডিমের অমলেটগুলোকে আমি এখানে দিয়ে ডিমের অমলেটটা এখানে ভেজে নিচ্ছি। ডিমের অমলেটটা একটু কড়া করে ভাজবো, কেননা যেহেতু এটা আমি একটু আজকে যেহেতু কারি তৈরি করছি, তো ডিমটাকে এভাবে কড়া করে ভাজা হয়ে গেছে এবং মাঝখানটা আমি এখানটা এরকম টুকরো করে দিব, যাতে মশলাগুলো ভালো করে এখানটায় এড হয়ে যায়। তো এরপর আমি কারিটা তৈরি করার জন্য আবার এখানটায় কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলিকে দিয়ে দেবো। এই পেঁয়াজ কুচিগুলোকে আমি এখানে ভাজা করে নিব। আর এখানটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটু পাঁচফোড়ন একটু অ্যাড করে দিব। পাঁচফোড়ন অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে কিন্তু লাল লাল ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে আসবে, এরপর আমি এখানটায় আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এখানে অ্যাড করে দেব। এই আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে দেব। পরিমাণ মতো লবণ অ্যাড করে দেওয়ার পর এই আলুগুলোকে আবার ভালো করে ভেজে নিব। আলুগুলো ভালো করে ভাজা না হলে কিন্তু সেদ্ধ হতে চায় না। তো যাই হোক, এরপর আমি এখানে মশলাগুলো আগে থেকে যে বেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। সেগুলো অ্যাড করে দিয়ে ভালো করে এখানে আলুগুলোকে এবং মশলাগুলোকে ভেজে নিব। আলু এবং মশলাগুলো এখানে ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানটায় 2 কাপের মতো আমি এখানে জল অ্যাড করে দিলাম। জলটা আমি এখানে ফুটিয়ে আসলে এরপর যে ডিমের যে আমার অমলেটগুলো আছে সেগুলোকে আমি এখানে অ্যাড করে দেবো। এরপর এখানটায় প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জলটাকে আমি এখানে ডিমের অমলেটটা দেওয়ার পর ফুটিয়ে নেব। তারপরে আমার এই সুন্দর কারিটা কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো, এখানটায় আমার কিন্তু কারির যে আমার মানে গ্রেভিটা সেটা প্রায় শুকিয়ে আসছে জলটা। আর এখানটায় আমি মশলার মধ্যে আবার একটু গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলা অ্যাড করে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতে। তো এদিকে আমার রেডি আজকে এই সুন্দর রেসিপিটা।
কারিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই কারিটা তৈরি করতে পারবেন আশা করছি। তো যাই হোক, এরপর আমি দুপুরে খাবারটা বেড়ে নিচ্ছি তাহলে। নিয়ে নিলাম এখানে আমি সাদা ভাত, আর আজকে দুপুরে লাঞ্চের মধ্যে ছিল কচু বাটা। কচু বাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। কচু বাটা ছিল। এরপর আমি এখানে করলা ভাজা, আর আজকের এই সুন্দর রেসিপি ডিমের কারি, সেখানেও আমি দুটো ডিমের পিস আমি এখানটায় নিয়ে নিলাম। তো কেমন লাগলো আজকের এই সুন্দর রেসিপিটা সবাই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে টাটা।